আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি বাটা মাছ বেগুন বড়ি দিয়ে সর্ষে বাটার ঝাল। আমি প্রথমেই বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটাও নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা পিঠ লালচে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে ৬-৭টা বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা অল্প নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো অর্ধেকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এই টমেটোটা নাড়ার সময় আমি নুন দেব না, নুন দিলে টমেটোটা গলে যাবে। গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। টমেটোটা কিছুক্ষণ নেড়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আমি দুটো লঙ্কা দিয়ে বেটে ছেঁকে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। সর্ষে বাটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আপনারা যদি একদম মাখা মাখা করতে চান সেই ক্ষেত্রে জলটা আরও কম দেবেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। সব কিছু মিশিয়ে দিয়ে আমি 3-4 মিনিট মতো ফুটতে দেব। 3-4 মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আমি নেড়ে দিচ্ছি। আবারও মিনিট 2 ফুটতে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তেল আর ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। বাটা মাছ এইভাবে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে।